সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুঁকির কারণ, তাই যে কোনো মূল্যে তিনি দখল নিতে চান গ্রিনল্যান্ডকে। এক্ষেত্রে সামরিক অভিযানের ঝুঁকিও উড়িয়ে দেননি তিনি। এমন অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, ন্যাটোভুক্ত এক দেশ অপর দেশকে আক্রমণ করলে এর ফল কী হবে। কেননা ন্যাটোর আর্টিকেল 5-এ বলা হয়েছে, ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণ করা মানে প্রতিটি সদস্য দেশকে আক্রমণ হিসাবে বিবেচিত হবে। যেহেতু ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র উভয়ই ন্যাটোভুক্ত দেশ, আর ডেনমার্কেরই অংশ গ্রিনল্যান্ড। এমন অবস্থায় ট্রাম্প বারবারই বলছেন, ন্যাটোর জন্য যুক্তরাষ্ট্র অনেক কিছু করেছে, এখন যুক্তরাষ্ট্রের প্রয়োজনে ন্যাটো সাহায্য করবে কিনা সেটি দেখার বিষয়। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশগুলোর কাছ থেকে সেনা সহায়তা পাবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি, এবং আরও মন্তব্য করেন, আফগানিস্তান যুদ্ধে ন্যাটো সেনারা যুদ্ধের সম্মুখভাগে সক্রিয় ছিল না। এমন বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। এমন বক্তব্যের পর প্রিন্স হ্যারি বলেছেন, ন্যাটোর অবদান সম্পর্কে সত্যি এবং সম্মানের সাথে মন্তব্য করা উচিত। হ্যারি উল্লেখ করেন, তিনি নিজে সেখানে যুদ্ধ করেছেন এবং সেখানে তার বন্ধুদের হারিয়েছেন। আফগানিস্তান যুদ্ধে 557 জন ব্রিটিশ সেনা নিহত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের জন্যই ইতিহাসে প্রথম এবং একমাত্রবারের জন্য ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী যুদ্ধ করেছে অন্য দেশের সেনারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টিমারও ট্রাম্পের এই দাবিকে অপমানজনক বলে অভিযোগ করেছেন। আমাদের আমেরিকার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং এটি আমাদের নিরাপত্তা, প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের সেই সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও স্পষ্টতই আতঙ্কজনক বলে মনে করি। দীর্ঘ 20 বছরের আফগানিস্তান যুদ্ধে ন্যাটোর মোট 3486 সেনা নিহত হয়, যার মধ্যে 2461 জন যুক্তরাষ্ট্রের, বাকি 1000-এরও বেশি সেনা ন্যাটোভুক্ত অন্য দেশের। এর মধ্যে 457 জন যুক্তরাজ্যের, এমনকি প্রায় 40 জন ডেনমার্কের সেনাও নিহত হয়েছেন। আব্দুল মালেক, RTV।